নেপাল অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি দেশ, যার আয়তন মাত্র ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার। ছোট্ট একটি দেশ হওয়া সত্ত্বেও এর সৌন্দর্য সবাইকেই মুগ্ধ করে। বাংলাদেশ থেকে খুব কাছে হওয়ায় এবং প্রথমবার ফ্রি অনারেবল ভিসার জন্য বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের আনাগোনা এটাই লেগেই থাকে। তাই আমিও নিজের প্রথম সোলো ইন্টারন্যাশনাল ট্যুর হিসেবে এই দেশটাকেই বেছে নিয়েছি। যেহেতু এটা আমার প্রথম সোলো ইন্টারন্যাশনাল ট্যুর, তাই অনেক কিছু এক্সপিরিয়েন্স করব, অনেক অ্যাক্টিভিটি করব এবং আপনাদের মাঝে সব কিছু শেয়ার করব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ডুব দেই আমাদের নেপাল সিরিজে। বিকাল ৬টায় আমার ফ্লাইট, তাই প্রায় ১টার দিকেই বাসা থেকে বের হয়ে যাই। এয়ারপোর্টে আসতে বেশি একটা সময় লাগে নাই, আর যখন মাঝ রাস্তায় চলে আসছি, তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে কল দিছে যে ফ্লাইট অলমোস্ট ২.৫ ঘন্টা ডিলে। কিছু করার নাই, তখন আর ব্যাক করার মতো কোনো ওয়ে নাই, তাই চলে আসলাম। ইমিগ্রেশন এটা ব্যাপারে পরে বলতেছি, অনেকক্ষণ ওয়েট করা লাগছে। ৬টার ফ্লাইট ৮:৩০। সো এখন বোর্ডিংয়ের দিকে যাই, আগে বোর্ডিং কমপ্লিট করি, ফ্লাইটে উঠে নেপাল গিয়ে তারপর ইমিগ্রেশনের কথাটা বলতেছি। দোনোটার ইমিগ্রেশন দেখি, তারপর কম্পেয়ার করি, দেখি কী অবস্থা। আজ অনেক কিছুই আমার জীবনে প্রথম হতে চলেছে। প্রথম বিমানে ওঠা, প্রথম ইন্টারন্যাশনাল ট্যুর, তাও আবার সম্পূর্ণ একা। তাই যেমনি আমি এটাকে নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম, তেমনি আমার মনের মাঝে একটা ভয়ও ছিল। এত প্রতীক্ষার পরে তারপর অবশেষে প্লেনে উঠতে পারলাম। যেটা এখন সময় বাজে ৮:১৫। সো দেখার বিষয় যে ৮:২০-এর ভিতরে ছাড়ে নাকি। ফ্লাইট অলমোস্ট ফুল। সো দেখি কী অবস্থা। বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা, এর জন্য আবার ডিলে করে নাকি, এটাই এখন দেখার বিষয়। Pull 1 marks towards you. Place it on your nose and mouth and breathe normally. ৮:২৫ দিকে আমাদের বিমান নেপালের উদ্দেশ্যে রওনা হয়। প্রথমবার বিমান ভ্রমণ, আমি বেশ ভালোভাবেই এটাকে উপভোগ করি। অল্প কিছুক্ষণ পরেই চলে আসে আমাদের রাতের খাবার। বিমান বাংলাদেশের খাবার নিয়ে অনেক জায়গায় অনেক সমালোচনা দেখলেও আমার অভিজ্ঞতা খারাপ ছিল না। কিন্তু বিমান যখন মাঝপথে ছিল, তখন আমি হালকা মাথা ব্যথা আর নাক দিয়ে শ্বাস নিতে একটু সমস্যা উপভোগ করি। স্টিল আই হ্যাভ নো আইডিয়া দিস ইজ নর্মাল অর নট। প্রায় ১.৫ ঘন্টা পরেই আমাদের বিমানটি ল্যান্ড করে। থ্যাঙ্কস টু পাইলট ফর আ স্মুথ টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। বিমানবন্দরে নেমেই আমি সরাসরি চলে যাই ইমিগ্রেশনের দিকে। বাংলাদেশিদের জন্য নেপাল ফ্রি অনারেবল ভিসা প্রদান করে থাকে, কিন্তু আপনাকে একটি অ্যারাইভাল ফর্ম পূরণ করতে হবে। আমারটি আমি অনলাইনে অ্যাপ্লাই করে গিয়েছিলাম, যেটা অনেক ইজি। কিন্তু আপনি যদি এটি করে না আসেন, সেক্ষেত্রে এয়ারপোর্টের লম্বা লাইন ধরে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তাই আমার উপদেশ থাকবে এটি আপনি অনলাইনেই করে যান। সো ফাইনালি ওয়েলকাম ফ্রম নেপাল। তো ইমিগ্রেশন ওয়াজ সো স্মুথ, মানে কিচ্ছু দেখতে চাই নাই। জাস্ট গেলাম, রিটার্ন টিকিটটা দিলাম, সাথে বোর্ডিং পাস দেওয়ার পরে জাস্ট সিল দিয়ে দিল। যাক, এখন এয়ারপোর্টে কিছু কাজ আছে, যেমন টাকা উইথড্র করা, ইমিগ্রেশন কমপ্লিট, লাগেজ নিতে হবে, আর পাশাপাশি একটা সিম নিতে হবে। তো চলুন এই সকল কার্যক্রমগুলো এক এক করে করা যাক। বেশ পরিপাটি এবং গুছালো একটা এয়ারপোর্ট। এছাড়াও যেহেতু আমি রাতে সেখানে পৌঁছাই, তাই মোটামুটি এয়ারপোর্টটা ফাঁকাই ছিল বলা যায়। এখান থেকে ব্যাগেজ নিতে হবে। সো ৩ নম্বরে ব্যাগেজ এখনও আসে নাই। এর পাশেই এটিএম আছে। সবার আগে এখান থেকে ক্যাশটা উইথড্র করে নেই, যেহেতু নেপালি কোনো কারেন্সি আমার সাথে নাই। ওকে, আই থিঙ্ক এটা ঠিক আছে। কার্ডটি দিয়ে দিই।
এন্টার ইউর পিন নাম্বার। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য 625 রুপি কাটবে, সমস্যা নাই, আপাতত ক্যাশ দরকার ভাই। টেক ইউর কার্ড নিলাম, বুম। নেপালি কারেন্সি। আচ্ছা, রসিদ দেওয়ার কথা তো, তো রসিদ তো দিল না। যাক, হোয়াট এভার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এদিকের কার্যক্রম সব শেষ। এখন হচ্ছে এখান থেকে একটা সিম নিতে হবে। এখানে হচ্ছে 3টা প্যাকেজ আছে, একটা হচ্ছে 7 দিনের, একটা 14 দিনের, আর একটা 28 দিনের। সো আমার তো লাগবে 18 দিনের জন্য। ওকে, এনসিলের সিমটা নিয়ে নিই, ফর্ম দিয়েছে, এটা পূরণ করতে হবে। তো আমরা আমাদের সিম কার্ড পেয়ে গেলাম। এটা হচ্ছে সিম কার্ডটা। আমি 14 দিনের জন্য নিয়েছি, যেখানে হচ্ছে তারা ইন্টারনেট প্রাইস রেখেছে 995 টাকা, আর 100 টাকা হচ্ছে সিমের জন্য। টোটাল 1100 রুপি নিয়েছে। রুপি, হ্যাঁ, নেপালি রুপি। সো আমি এটাকে ইনস্টল করি, অ্যান্ড তারা বললো যে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হবে। লেটস সি। আচ্ছা, এটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি একটু দেখাই, এই যে এনসেলের কিন্তু একটা মেসেজ অলরেডি চলে আসছে এখানে। ক্যামেরায় আসতেছে নাকি আমি বুঝতে পারতেছি না। অ্যান্ড 4G পেয়ে গেছি। আচ্ছা, এইটার পাশাপাশি কিন্তু তাদের আরও কিছু প্যাকেজ আছে। আমি যদি একটু দেখাই, এখানে আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু হচ্ছে এইটা নিয়েছি 14 দিনের 1000 নেপালি রুপি দিয়ে, আনলিমিটেড কল অ্যান্ড আনলিমিটেড ডাটা। এছাড়া যদি আপনারা হচ্ছে প্যাকেজে নিতে চান, সেগুলো প্যাকেজও নিতে পারেন। এখান থেকে বের হলেই কিন্তু হচ্ছে মানি এক্সচেঞ্জের সবগুলো পেয়ে যাবে। এছাড়া এখানে কিন্তু আরও হচ্ছে এটিএম এবং হচ্ছে অন্যান্য সিম কার্ড আছে। আমি যতদূর জানি এনটিসি, এটা হচ্ছে মেবি গভর্নমেন্ট সিম। সো আপনারা দেখতে পারেন। অনেকেই বলে যে আপনি যদি সিমটা হচ্ছে বাহির থেকে কাটেন, তাহলে আপনি কিছুটা কমে পাবেন। অনেস্টলি এটা ট্রু হইতে পারে, আমি পরে আপনাদেরকে জানাইতে পারবো, কিন্তু আপাতত হচ্ছে আমার বাসায় কন্ট্যাক্ট করতে হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি সিমটা নিয়ে নিলাম। অ্যান্ড বাসা থেকে স্ট্রিক্টলি বলে দিছে যেন অলওয়েজ কন্ট্যাক্টে থাকি। হাউ মাচ? 500 Nepali. No, 400 Nepali. Not possible. 500. 400. 500. Yeah. Camel 400. Possible online price or How পাঠাও kilometer? online price. ওকে, আই উইল ট্রাই। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে নিলাম। পাঠাওতে রেট তো আরও বেশি দেখাচ্ছে দেখতেছি। নো, অলরেডি বুক। সো এই ভদ্রলোকের সাথে হচ্ছে কথা বলে ওনাকে নিয়ে নিলাম, ওনার সাথে যাব। লেটস সি। আমাদের ডিস্টেন্স কিন্তু এখান থেকে খুব একটা বেশি না, কিন্তু যেহেতু হচ্ছে রাত, পাশাপাশি আপনার প্রচুর ঠান্ডা। এখানে কিন্তু বর্তমানে 11 ডিগ্রি চলতেছে। আমার হাত পা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে আসতেছে। এই ট্যাক্সিটাই করে এসেছি, এখানে নামাই দিল 500 রুপি। আমার হোটেলের নাম হচ্ছে হোটেল লিভ ইন, যেটা এইখান থেকেই আশেপাশে হওয়ার কথা। আচ্ছা, একটু দেখি আমি। ঠান্ডায় আমার হাত পা একদম জমে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে আমার হোটেল লিভ ইন। সো লেটস গো। Hello, sir. Hello. Reception here. Yes. I have a booking name with email. Email? Yeah. Your room number 804. Okay. Third floor? Okay. পাঠিয়ে দিই আমি। 804. হচ্ছে আমার ডিটেলসটা আমার ফিল আপ করতে হবে। ওকে, হচ্ছে আমাদের রুম 804 হোটেল রিভিনে। ওকে, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ। এই রুমটার রেন্ট হচ্ছে 1300 নেপালি রুপি। বাংলাদেশি টাকা যদি হিসাব করেন তাহলে 1100 টাকার মতো পড়ে। সো আই থিঙ্ক ঠিকই আছে, মোটামুটি রুম গুছানোই।
কিন্তু আমার কাছে কোনো অপশন ছিল না আসলে বার্গেনিং করবো বা বার্গেনিং করে রুম নিবে এরকম কোনো অপশন ছিল না, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমার এখানে পৌঁছাইতে অলমোস্ট 11:30 বেজে গেছে। সো তাড়াতাড়ি হচ্ছে কোনোভাবে এক ভাইকে ফোন করে রুমটা ঠিক করে এখানে উঠে গেলাম। যাক, এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়ার জন্য এইখানে হচ্ছে তাদের কাছ থেকে অর্ডার করে আমি রুমে আনছি মোমো, নেপালের বিখ্যাত। সো এইটা হচ্ছে চিকেন স্টিম মোমো, 10 পিস আছে। এটার প্রাইস নিছে হচ্ছে 180 নেপালি রুপি, যেটা আমার কাছে মোটামুটি ঠিকই মনে হয়েছে। কিন্তু এই মালটারে কেমন জানি মনে হয়েছে। এইটার প্রাইস হচ্ছে, এটা হচ্ছে ফান্টা 250 ml, কোথায় 250 ml। বাংলাদেশে যদি আপনি এটা কিনতে যান তাহলে আপনার কস্টিং পড়বে হচ্ছে অ্যারাউন্ড কত 25 থেকে 30 টাকা ম্যাক্সিমাম, আমার সঠিক জানি না, 30 টাকা মনে হয় বা 25 টাকা এরকম। এইখানে নিছে 75 রুপি। সো ওইটা হচ্ছে ইউজ মনে হয়েছে আমার কাছে। যাক, এখন খাওয়া দাওয়া করি, তারপর বের হবো। আমি হচ্ছে আপনাদের জন্য মেনুর মানে এই হোটেলের যে খাবার মেনুটা আছে ওইটার হচ্ছে একটা ছবি দিয়ে দিচ্ছি, সো দ্যাট আপনারা হচ্ছে একটা আইডিয়া নিতে পারবেন যে নেপালে হচ্ছে বা এই থামেলে হচ্ছে খাবারের প্রাইসটা কীরকম। তো খাওয়া দাওয়া করি, তারপর বের হয়ে যাই। নেপালের হচ্ছে বিখ্যাত হচ্ছে মোমো। তো মোমো টেস্টের কথা বলার কিছুই নেই, এক কথা অসাধারণ। বাংলাদেশে হচ্ছে যে গ্রিন চিলিটা দেয়, আমি গ্রিন চিলিটা খুব মিস করতেছি। এখানে হচ্ছে এটা সরিষা টাইপের কিছু একটা দিছে। পানিটা হচ্ছে একদম নর্মাল একটা পানি, এটা হচ্ছে রুমেই দিছে আমাকে, তো রুমেই ছিল একদম নর্মালি। কিন্তু এখন এটা এত পরিমাণে ঠান্ডা যে খালি হাতে ধরতে পারতেছি না, এমন অবস্থা। সো ভালোই ঠান্ডা পড়তেছে। পুরো ফ্রিজের ঠান্ডা পানির মতো লাগতেছে। বর্তমানে আমি আছি থামেলের রাস্তায়, আর কিছু বলার আগে আপনাদেরকে একটু সময়টা দেখাই। ইটস 2 PM, অলমোস্ট 2 PM। কিন্তু এই যে থামেলার রাস্তাটায় আমি একা একা হাঁটতেছি, আমি ফিল করতেছি না যে এটা রাত। পুরা জমজমাট রাস্তাঘাট, মানুষজন আছে পর্যাপ্ত পরিমাণে, আর দোকানপাটও খোলা। এছাড়া আপনি হচ্ছে থামেলের নাইট লাইফ বলেন অথবা থামেলের অ্যাক্টিভিটি বলেন, এগুলো কিন্তু পুরো রাত চলতে থাকে। সো হোটেলে যতদূর কথা বলে জানতে পারলাম যে এখানে হচ্ছে পুলিশরাও হচ্ছে পুরো রাতই থাকে, সো ইটস সেফ। কিন্তু আমার জন্য হচ্ছে 2টা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে এইখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো কোনোটাই আমার জন্য না, সো আমি হচ্ছে হোটেলের দিকে ব্যাক করতেছি। আর দ্বিতীয় যে সমস্যা, এইখানের বর্তমান টেম্পারেচার হচ্ছে 7, যেটার সাথে আমি একদমই অভ্যস্ত না। আর কিছুক্ষণ পরে এখানে টেম্পারেচার আরও ডাউন যাবে, হয়তো বা 6, 5 এরকম। সো আমি প্রথম দিনই দেহের উপরে এত বেশি জোর দিতে চাচ্ছি না, যার ফলে হচ্ছে এখন রুমে যাব, রুমে গিয়ে রেস্ট করব। কালকে অনেক লং একটা জার্নি করতে হবে, ওই জার্নিটার প্রিপারেশন নেব। আচ্ছা, এখন আপনাদেরকে একটু বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে বলি। সো বাংলাদেশ ইমিগ্রেশনে যেটা হয়েছে যে আমি খুব প্যানিক ছিলাম, কারণ হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশন নিয়ে যে ধরনের কথাবার্তা শুনি তাতে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার পাসপোর্টটি সিম্পলি দিয়েছি, তো সে দেখলো হচ্ছে যে আমার এটা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্যুর, তো সে আরেক জায়গায় পাঠাইলো। ওইখানে পাঠানোর পরে সে আমাকে কিছু কোয়েশ্চেন করলো, লাইক আমি হচ্ছে সাথে কত ডলার নিয়ে যাচ্ছি, কবে ব্যাক করব, কি করি। যখন সে দেখলো সব কিছু ঠিক আছে তখন সে ছেড়ে দিল। সব মিলিয়ে আমার হচ্ছে আপনার বোর্ডিং নেওয়া, ইমিগ্রেশন, তারপর হচ্ছে ব্যাগ চেক ইনে দেওয়া, এগুলো মিলিয়ে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা, এর বেশি সময় যায় নাই। সো আমার মনে হয় না যে এইটাও আহামরি খুব বেশি একটা প্যারা। আর নেপাল তো ভাই, এখানে ইমিগ্রেশনের কিছু দেখলামই না, জাস্ট পাসপোর্ট দিলাম। আগেই হচ্ছে আমি ভিসাটা করে রাখছিলাম বাংলাদেশ এয়ারপোর্ট বসে, তো জাস্ট পাসপোর্টটা দিলাম, সে হচ্ছে স্টিকার ভিসাটা দিয়ে দিল। আগামীকাল আমি যাব চন্দ্রগিরি, তারপর অন্নপূর্ণা বেস ক্যাম্প, তারপর পোখারা, মুস্তাং, আরও করব অনেক অ্যাক্টিভিটি। আমার এবারের ভ্রমণ 18 দিনের। ভিডিওগুলো পর্ব আকারে আসবে। যদি আপনার নেক্সট ডেস্টিনেশন হয় নেপাল, তাহলে আমি মনে করি ভিডিওগুলো আপনার অনেক কাজে আসবে। এছাড়াও নেপাল ভ্রমণ নিয়ে যদি আপনার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি সবগুলো কমেন্টের রিপ্লাই দিব। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন একটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।